নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। গোয়াতে বসে এবারের একাদশী আর নীলের উপোস কিভাবে পালন করলাম, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রত্যেক দিন যেহেতু বাইরের ভোরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি, ওর জন্য আজকে কিন্তু একেবারে ভোরের পরিবেশটা শেয়ার না করে একটু পরেই আপনাদের সাথে শেয়ার করি। সকালের বাসি কাজটা ছেড়ে নিয়েছি আর সবজিটা কেটে নিচ্ছি, তারপরে স্নান করে কড়াইয়ে সবজিটা দিয়ে দেবো কম আঁচ করে, তারপরে পুজো করতে চলি। এই যে সবজিটাকে দিয়ে দিচ্ছি আর এরপরে কিন্তু আমি পুজো করতে চলে গিয়েছিলাম। একটুখানি সবজিটাকে নাড়াচাড়া করে নিলেই কিন্তু পরে আস্তে আস্তে হয়ে যাবে। আর এটাতে কিন্তু আমি জল দেব না, যেহেতু তার জন্য হালকা আছে আমি কিন্তু এটাকে বসিয়ে আর পুজোটা সেরে নিলাম। তো এই যে অল্প একটু নুন হলুদ টলুদ দিয়ে তারপরে আমি কিন্তু স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে একেবারে পুজো করে এসেছি। এখানে সমস্ত কিছু সবজি দিয়েছি, মানে মোটামুটি অনেক কিছুই আছে, বরবটি আছে, বিনস আছে, আলু আছে, বাঁধাকপি আছে। তো তারপরে কিন্তু এই যে পুজো করতে চলে এসেছি। আর ওটা কিন্তু ভাপে ভাপে অনেকটা হয়ে যাবে, খানিকক্ষণ করার পরে তারপরে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়ে স্নান টান করে পুজো টুজো সেরে তারপরে আবার গিয়ে ওটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু ওটা ভাজা ভাজা হয়ে যাবে। আর যেহেতু খুব বেশি তেল দিয়ে করি না, তার জন্য ঢাকা দিয়ে যদি করা হয় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু জলও দিই না, এটা কিন্তু এরকমভাবেই করেছি। গুড মর্নিং, আমি শুক্লা। আবারও প্রত্যেক দিনের মতো সকালেই চলে এসেছি সবাইকে সঙ্গে করে। আজকে ভোরবেলা থেকে না ভীষণভাবে মেঘ ডাকছিল, ভাবলাম বুঝি বৃষ্টি হবে, তারপরে দেখলাম যাই হোক বৃষ্টি হয়নি। তো ওদিকে তো ভাজাটা করেই নিয়েছি আর এদিকে একটুখানি পুরি করবো। আর পুজো তো সব দেওয়া হয়ে গেছে। সঙ্গে সাথে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এই যে এদিকে সকালের জন্য একটুখানি পুরি করে নিচ্ছি। আজকে যেহেতু একাদশী আর নীলের উপোস আর কি, নীল ষষ্ঠী একসাথেই পড়েছে, তো তার জন্য ওদের জন্য সকালের টিফিনটা করে দিচ্ছি। যেহেতু আমার ছেলেরা একাদশী করে আর কি, বড় ছেলে একাদশী করে, তো ওর জন্য কিন্তু আগে আমি টিফিনটা করে দিচ্ছি, তারপরে অন্য কিছু করব। আর নীলের উপোস বলতে এবার তো সেরকমভাবে আমাদের কোনো কিছুই হবে না, অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না। তো এক বছর কিন্তু আমরা কোনো পুজো আর্চা নিয়ম করে করতে পারবো না। মোটামুটি এই যেমন করে বাড়িতে পুজো দেওয়া হয় সেরকম করেই আর কি পুজো করে নিয়েছি। আর যে নীলের ঘরে যে বাতি দিতে হয় সেটাও কিন্তু দিইনি, এমনি নর্মালভাবে যেমনভাবে পুজো করা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু পুজোটা করা হয়েছে। আর এই যে তারপরে কিন্তু আমি একটুখানি লুচি করে নিচ্ছি, ওদেরকে ওই সবজিটা দিয়ে সকালবেলা আজকে লুচি খেতে দিয়ে দেবো, তারপরে দুপুরে যাই হোক তখন আবার করা যাবে। তো এই রকম করেই কিন্তু আমি গোয়াতে আসার পর থেকেই কিন্তু এরকমভাবেই নীল ষষ্ঠীটা পালন করে থাকি। যদিও এখানে সামনে মন্দির আছে, সেখানে গেলেও হয়। তো আজকে এখন তো যাচ্ছি না আর কি, ওর জন্য এবার মন্দির যাওয়ার কোনো তো প্রশ্নই ওঠে না। আর ঘরেও সেরকমভাবে পুজো করিনি, যেমনভাবে নর্মাল আর কি ঘরোয়াভাবে যে প্রত্যেক দিনের নিত্য পুজো যেটা করা হয় সেটাই করা হয়েছে। একটু ছোলার ডাল করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। একটুখানি মৌরি আর জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং দিয়ে কিন্তু ডালটাকে ছকেছি। এর সাথে একটু নারকেল কোড়া দিলেও ভালো লাগে, একদম দোকানের মতো খেতে লাগছিল। কিন্তু ছোট্ট ছোট্ট করে একটু আলুও দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। ভেবেছিলাম এই চাদরটা চেঞ্জ করবো, তো চেঞ্জ আর করা হয়নি, ভাবলাম এখনই চেঞ্জ করে দিই।
চলুন কিছু কমেন্ট শেয়ার করি। রিম্পা দিদিভাই বলেছেন, সত্যি কারেন্ট না থাকলে খুব খারাপ লাগে গো। যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। একদমই তাই গো, কারেন্ট না থাকলে একদম ভালো লাগে না। আর এখন অভ্যাস হয়ে গেছে সবারই, যার জন্য কারেন্ট না থাকলে খুব কষ্ট হয়। তৃপ্তি দিদিভাই বলেছ, খুব সুন্দর হয়েছে, লঙ্কা সর্ষে মৌরি টমেটো দিয়ে ডাল, দারুণ লাগবে খেতে। গরমের দিনে গাড়ির মধ্যে অমলেট পাও, দারুণ। আইসক্রিম, সব মিলে ভিডিওটা দারুণ। কি কিনলে পরের ভিডিও দেখার অপেক্ষায় রইলাম। কিছুই কিনিনি, টুকটাক যে সমস্ত কেনাকাটা ওই আর কি, একটুখানি ফল টল, তারপরে একটু সবজি, এমনি একটু হয়তো ওই গাঠিয়া চানাচুর সেই সব আর কি। আর তাছাড়া কিছু মেডিসিন কেনার ছিল, সেগুলোই কিনতে গিয়েছিলাম। যাই হোক, এখানে কিন্তু বেশ কিছু জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছিল, আর যেগুলো শুকোয়নি সেগুলোকে ভালো করে মেলে দিলাম। রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সুব্রত দাদাভাই বলেছেন, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই। আমরাও আগে ঠাকুরকে আম দিয়ে তারপর আম বা যে কোনো নতুন ফল খাই। একদম তাই, আমাদেরও সেটাই নিয়ম আছে, ওই জন্য আর কি আমডাল করতে পারলাম না। যাই হোক, এবার কিন্তু আমডাল করা যাবে। আর এই যে আমি কিন্তু মোটামুটি আমার সব ঘরটারই পরিষ্কার করা হয়ে গেছে, যেহেতু পয়লা বৈশাখের আগে তো একটা পরিষ্কারের ব্যাপার থাকি, যদিও সবসময় ভিডিওতে সব কিছু শেয়ার করা হয় না, তো তার জন্য সকাল সকাল অনেকটা সকালবেলায় করি। তো আজকে কিন্তু আমি এই ফ্যানগুলো পরিষ্কার করতে বাকি ছিল, তার জন্য ভাবলাম যে যদিও আমার স্নান সবই হয়ে গেছে, তাও ভাবলাম চলো ঠিক আছে, চুলটা তো গুটিয়েই নিয়েছি, একটুখানি ফ্যানগুলো পরিষ্কার করে দিই। কারণ দেখতে কেমন লাগছিল, আমার একদম ভালো লাগছিল না। সবই পরিষ্কার, আর ফ্যানগুলো যদি অপরিষ্কার থাকে, তার মধ্যে সাদা কালারের ফ্যান হলে জানেনই তো, একটু মনে হয় যেন নোংরাটা একটু বেশিই পড়ে। তো যাই হোক, এইভাবে কিন্তু ফ্যানগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর যা গরম লাগছিল, দেখলাম চুলটা মোটামুটি শুকিয়ে গেছে, তার জন্য গুটিয়ে উপরে করে নিলাম আর কি। আর এই যে যেহেতু ফ্যান ট্যান পরিষ্কার করেছি, চাদর টাদর চেঞ্জ করেছি, ওই জন্য একবার ঝাড়ু টাড়ু না দিলে, পরিষ্কার না করলে তো হবেই না, তার জন্য একবার ঝাড়ুটা দিয়ে দিচ্ছিলাম। কথাঙ্কন দিদিভাই বলেছেন, অপূর্ব লাগলো তোমার ভিডিওটি, দেখে নিলাম অনেক ভালোবাসা দিয়ে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। সকালে যেহেতু ওই ভাজাটা করেছি, ভাজা মানে ওই ঢাকা দিয়ে যে সবজিটা করেছি, ওটাই কিন্তু শুধুমাত্র 5 ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা, এটাই কিন্তু ফোড়নে দিয়েছি, আর কিচ্ছু না, নুন হলুদ দিয়ে করা হয়েছে। কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরকমভাবে সবজি বানালে। আস্তে করে গ্যাসের ফ্লেমটা রেখে ঢাকা দিয়ে বানাতে হবে, অবশ্যই কিন্তু জল দেওয়া যাবে না। তার জন্য আর কিছু করিনি। আর এরপরে অল্প একটু পরোটা করে নিচ্ছি, ওদেরকে এবার খেতে দিয়ে দেবো আর কি। এখনো যদি আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে, আপনি যদি লাইফস্টাইল ভিডিও পছন্দ করে থাকেন, আমার ভিডিও কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে বলবো অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আমার পাশে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমার প্রত্যেকটা বন্ধুর জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।